মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? অসীম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো কাতলা মাছের কালিয়া করব। এই যে কাতলা মাছটা আমি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে, এবার এতে নুন হলুদ মাখাবো। এই যে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটুখানি এপিট ওপিট খালি উল্টে নেব, দিয়ে আমি দই কাতলা করব আজকে। মাছগুলো তো আমি একটু একটু অল্প অল্প করে ভেজে নিয়েছি, এই যে এপিট ওপিট করে। আর মাইক্রোওভেনের বোলটাও নিয়ে নিয়েছি। এখন এতে আমি দই ভাপা করব। শুধু অল্প অল্প করে এপিট ওপিট উল্টে নিয়েছি মাছগুলো, কড়া করে ভাজিনি। এই যে প্রতিটা মাছ আমি ভেজে নিয়েছি এপিট ওপিট করে। এখন আমি এই বোলের মধ্যে মশলা আগে দিয়ে নেব। এবার আমি মাইক্রোওভেনের বোলটার মধ্যে দই দিয়ে দিচ্ছি, বেশ অনেকটুকু দই দেব। এর মধ্যে আন্দাজ করে নুন, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা, একটু জিরে ধনে ডাস্ট, আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা দিয়ে আমি মাখাবো। আমি তো মশলাগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি। দিয়ে এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই সব মাছগুলো ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ ভাজা মশলা, আদা পেঁয়াজ রসুন আর একটু কাঁচা লঙ্কা পেস্টটাকে ভালো করে মশলাটাকে একটু ভেজে নিয়েছি, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম উপর দিয়ে। এবার আমি একটু মশলাটার উপর একটুখানি কাঁচা সর্ষের তেল 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আমি মাইক্রোওভেনে দিয়ে দেবো। 3 মিনিট মতো দিব। এই মাইক্রোওভেনটা তো আমি খুলে ফেলেছি এবার। আর এই যে বাটিটা বসিয়ে দিলাম। 3 মিনিট মতো আমি এটাকে দিয়ে দেবো এখন। 3 মিনিটের বেশি, একটু 3.5 মিনিট মতো দিয়ে দিলাম। দিয়ে এটা আস্তে আস্তে এখন মাছটা আমার দই মাছটা হয়ে যাবে। দই কাতলাটা এখন আমি এটাকে নাবিয়ে ফেলবো। নাবিয়ে ফেলেছি, আমার কাতলা দইটা তো হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, আজকে তো ছোট মা ভাত, পটল ভাজা, ভিন্ডি ভাজা, দই কাতলা, পনিরের তরকারি, চাটনি, বাঁধাকপি রান্না করেছে। তো দেখো তোমরা। এই দেখো আমার দই কাতলাটা কেমন হয়েছে তোমাদের কাছে, তোমাদের কেমন লাগলো বলো। একটু গ্রেভি গ্রেভি করেছি আমি।
সবাই চলে এসো, আমার রান্না হয়ে গেছে।